ধন্যবাদ বাবা। এই স্ন্যাক্সের প্যাকেটটা আমি আমার রুমে রেখে ধীরে ধীরে খাব। আচ্ছা, একাই খাওয়ার প্ল্যান? হ্যাঁ, একা খেলে আমি পেট ভরে খেতে পারবো। কি মজা হবে! আলিয়া, একটা মজার কথা শুনবে? কি কথা বাবা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক সময় একসাথে বসে খাবার ভাগাভাগি করে খেতেন। তখন তো স্ন্যাক্সের প্যাকেটই ছিল না। না, কিন্তু তারা জানতেন একসাথে উপভোগ করলে আনন্দ কমে না। তাহলে অন্য কারো সাথে ভাগাভাগি করে খেলে আনন্দ কমে না? না আলিয়া, কোনো জিনিস অন্য কারো সাথে ভাগাভাগি করে উপভোগ করলে আনন্দ বরং আরও বেড়ে যায়। তাহলে একা একা খাওয়াটা একটু বোরিংই। ঠিক তাই, ভাগাভাগি করা শুধু নিয়ম না, এটা ভালোবাসা। আমি তাহলে অল্প একটু আম্মুর সাথে ভাগাভাগি করে খাবো। খুব সুন্দর সিদ্ধান্ত। আর কাল স্কুলে আমি আমার বন্ধুদের সাথে স্ন্যাক্সটা ভাগাভাগি করে খাবো। এটাই সুন্নাহর সৌন্দর্য, ছোট কাজ কিন্তু বড় শিক্ষা। বাবা, ভাগাভাগি করে খেলে মনটা খুব ভালো লাগে। কারণ আল্লাহ আমাদের মনটা এমনভাবেই বানিয়েছেন। আজ আমি একটা নতুন জিনিস শিখলাম। কি শিখলে? একসাথে ভাগাভাগি করে উপভোগ করলে আনন্দ কমে না, বরং আরও বেড়ে যায়। মাশাআল্লাহ, এটাই আসল শিক্ষা। বাবা, আজ আমার মনটা সত্যিই খুব ভালো। আজ তুমি কার সাথে কি ভাগাভাগি করেছ কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।